ব্যস্ততার সময় যখন ছুটি আছে এটা সবাই উপভোগ করতেছে, আমরা উপভোগ করতে আসলাম নব থিয়েটার। বিনোদন কেন্দ্রে এইটুকু ভিড় না থাকলে আসলে ভালো লাগতো না। সামনের সপ্তাহ প্রতিটা লোক এসে পড়বে, তারপর জমজমাট হবে, ঢাকা শহর ভালো লাগবে। এখন একটু ঘুরতে ভালো লাগতেছে, কিন্তু মানুষ না থাকলে ঢাকা শহর ভালো লাগে না। আমি ঈদের ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না ফ্যামিলির সাথে। আজকে বের হলাম, গতকালকে বের হয়েছিলাম। মোটামুটি সব জায়গায় ভিড় আছে, অনেকে তো ঢাকা শহরের মধ্যে ঘুরতে যেতে চায়, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আজকে চিড়িয়াখানায় গেছিলাম সকালে, চিড়িয়াখানাও প্রচণ্ড ভিড় ছিল। নব থিয়েটার আসলাম, এখানেও ভিড়। প্রত্যেকটা জায়গায় ভিড় দেখতেছি। সবাই ছুটি শেষ, সরকারি সবাই কর্মস্থলে ফিরে আসবে। এই ব্যস্ততার সময় যখন ছুটি আছে এটা সবাই উপভোগ করতেছে, আমরা উপভোগ করতে আসলাম নব থিয়েটার। আপনি নিজেই দেখতেছেন এখানে দীর্ঘ একটা লাইন। বিকেল হতে হতে এটা আরও বাড়বে, হয়তো 2 কিলোমিটার পর্যন্ত চলে যায় নর্মালি। কার সাথে ঘুরতে আসছো আজকে? বাবার সাথে খেলা করছি, মজা করছি, আর মজা করবো। কিছু দেখি নাই, কিন্তু মানে যাবো এখনই। আজকে অনেক মজা করবো। বিনোদন কেন্দ্রে এইটুকু ভিড় না থাকলে আসলে ভালো লাগতো না। যতটুকু ভিড় আছে যথেষ্ট, এবং রাস্তাঘাটও ফাঁকা আছে, সো আসা যাওয়াতেও সমস্যা নেই। তো এই দিক থেকে ভালোই, মেট্রোতে আজকে বসে আসতে পারছি, ভালো লাগছে। যা আছে তা যদি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারতাম, মানে যেই গ্যাদারিংটা হয় ঢাকাতে মূলত ওইটাই মূল সমস্যা, মানে মানুষের তুলনায় হয়তো বা কম। আজকে যেমন ফাঁকা ঢাকা, এতে যথেষ্ট আনন্দ করা যেতেছে, বাচ্চা নিয়ে ঘুরতে পারতেছি, ফ্রি স্পেস ভালো পাইতেছি। আজকে আমরা ঘুরতে আসছি, বিভিন্ন জিনিস দেখবো, মজা করব। আমি আমার খালামুড়ির বাসায় ঘুরতে গেছি, এখানে মজা করছি। এখন এখানে ঘুরবো, এরপর আবার আরেক জায়গায় যাবো, ঘোরাঘুরি করবো, এরপর বাসায় চলে যাব। জি, ঘুরতে ভালো লাগে। এখানে একটা শিক্ষামূলক জায়গা, যে জায়গাতে আপনার সুন্দর পরিবেশ, পাশাপাশি এখান থেকে বাচ্চাদের শেখানোর মাধ্যম। আশা করি এটা ভালো লাগবে, ওদের শিখতে শেখার অনেক কিছু আছে, বাচ্চাদের ভালো লাগবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ঈদে থাকবে, পাশাপাশি গ্রামের লোকের এখনও আসে নাই। অর্থাৎ এখানে যারা আছে তারা হলো বহিরাগত, অর্থাৎ হলো বাইরের মানুষ কম, এবং যারা ঢাকার থেকে স্থানীয় এবং তাদের এখানে ফ্ল্যাট বাড়ি, তারা যারা যায় নাই তারাই এখানে বেশিরভাগ আসতেছে। সামনের সপ্তাহ প্রতিটা লোক এসে পড়বে, তারপর জমজমাট হবে, ঢাকা শহর ভালো লাগবে। এখন একটু ঘুরতে ভালো লাগতেছে, কিন্তু মানুষ না থাকলে ঢাকা শহর ভালো লাগে না।